ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার এত বেশি আমরা করছি যে এই প্লাস্টিক কই চলে যাচ্ছে। এমনকি প্রতিদিন আমরা যে চিনি খাচ্ছি সেই চিনির মাঝেও পৌঁছে গেছে প্লাস্টিকের কণা। ভয়ঙ্কর এই তথ্যটি উঠে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ ছাত্র শিক্ষকের গবেষণায়। চিনিতে প্লাস্টিকের কণার উপস্থিতি পাওয়ার যে তথ্য গবেষণায় উঠে এসেছে সে ব্যাপারে বিস্তারিত জানতে আমাদের গন্তব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। খুঁজে পাওয়া গেল গবেষণাটির সাথে যুক্ত পরিবেশ বিজ্ঞান বিভাগকে, খুঁজে পাওয়া গেল সংশ্লিষ্ট গবেষকদের। 6 মাস ধরে আমাদের গবেষণাটি হয়েছে। 6 মাসের গবেষণার ফলাফল হিসেবে আমরা যেটা দেখলাম, আমরা টোটাল 5টা প্যাকেটজাত চিনি এবং 2টা খোলা বাজারের যে চিনি সেই চিনিকে আমরা বিশ্লেষণ করলাম। বিশ্লেষণ করে আমরা দেখলাম যে প্রত্যেকটা চিনির নমুনার মধ্যেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি আছে এবং প্রতি কেজি চিনিতে আমরা প্রায় 350টা করে পার্টিকেল পেলাম, প্লাস্টিকের কণা পেলাম। এবং তখন দেখলাম যে এই প্লাস্টিকের কণাগুলো আসলে একই রকম কিনা। তো আমরা দেখলাম যে না, প্লাস্টিকের কণাগুলো একই রকম না, বিভিন্ন রকমের প্লাস্টিকের কণা আছে। এইরকম আমরা বেশ কিছু শেপও আইডেন্টিফাই করতে পারলাম। যেটা কি মিনিং দাঁড়ায়? এইটার মিনিং দাঁড়ায় হলো যে এটা অনেকগুলো সোর্স থেকে এটা আসতে পারে। আমরা প্রাথমিকভাবে যেটা ধারণা করছি যে এটা হয়তো প্রোডাকশন প্রসেসের অথবা যে র সুগার যেটা আমদানি করা হয় প্রসেসিংয়ের জন্য সেইটার মধ্যেই এটা থাকতে পারে। এই যে প্লাস্টিকের কণাগুলা, এই কণাগুলা যে এক ধরনের ম্যাটেরিয়াল না, এই কণাগুলা যখন ব্যবহারযোগ্য প্লাস্টিক করা হয়েছে তখন কিন্তু এর সাথে অ্যাডিটিভস যোগ করা হয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ অ্যাডিটিভস আছে হলো থ্যালেট। এই থ্যালেট কিন্তু কার্সিনোজেনিক, ক্যান্সার হতে পারে। এই থ্যালেট কিন্তু এন্ডোক্রাইন ডিসরাপ্টার। আমাদের যে হরমোন সিস্টেম, আমাদের হরমোন সিস্টেমও এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। মজার ব্যাপার হলো ছাত্র শিক্ষকদের নিয়ে গঠিত গবেষক দলটির পক্ষ থেকে প্রথমে চিনিতে নয়, দেখা হয়েছিল চায়ের টি ব্যাগে প্লাস্টিকের উপস্থিতি আছে কিনা। সুপারমার্কেটে 5টি ব্র্যান্ডের টি ব্যাগে আমরা মাইক্রোপ্লাস্টিক শনাক্তকরণ করতে পেরেছি। প্রথমত যখন প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট করা হলো তখন দেখা গেল যে মাইক্রোস্কোপের নিচে ভালো পরিমাণের মাইক্রোপ্লাস্টিক দেখা যাচ্ছে, প্লাস্টিক কণাগুলো দেখা যাচ্ছে। টি ব্যাগে প্লাস্টিকের উপস্থিতি পাওয়ার পর তাদের মাথায় আসলো এবার চিনিতে একইভাবে প্লাস্টিকের কণা পাওয়া যায় কিনা সেটা দেখা দরকার। ধারণা ছিল টি ব্যাগে পাওয়া যেতে পারে, যেহেতু ওখানে সিনথেটিক বা ফুড গ্রেড ইউজ করা হয়, কিন্তু চিনিতে এটা আমরা কখনো চিন্তাও করিনি। যখন আমাদের সাদিয়া আফরিন বা আমাদের গ্রুপ যখন বললো যে চিনিতে দেখবো, তখন স্যাররা বলতেছিল এটা আসলে কতটুক হয়তো বা বেশি কষ্ট করবা বাট নাও পাবা না কিছু। কিন্তু যখন আমরা দেখলাম, যখন মাইক্রোস্কোপে দেখা হলো, তখন দেখলাম সুন্দর সুন্দর মাইক্রোপ্লাস্টিকের যে কণাগুলো উপস্থিত, এবং এটা খুব আমাদের চিন্তার বাইরে ছিল যে চিনিতে আমরা পাবো। টি ব্যাগের পর চিনিতে পাওয়া গেল প্লাস্টিকের কণা। এভাবে খুঁজতে থাকলে আরও কি যে ভয়ঙ্কর তথ্য উঠে আসে কে জানে। জানা গেল ওই একই পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে আরও একজন শিক্ষক লবণের উপর অনুসন্ধান চালিয়েছিলেন। রিসেন্ট আমাদের সহকর্মী তারাও কিন্তু আইডেন্টিফাই করেছে লবণে, টেবিল সল্টে, যেটা আমরা খাই আমাদের ডিপার্টমেন্টে। সো আমাদের ডিপার্টমেন্টের 2টা গ্রুপ, প্রফেসর শফি মোহাম্মদ তারেক স্যার ওনার গ্রুপ এবং আমার গ্রুপ, আমরা আসলে ইন্টেন্সিভলি মাইক্রোপ্লাস্টিকের যে গবেষণাটা, সেই গবেষণাটা আমরা প্যারালালি করে যাচ্ছি। এখানেই থামতে হলো। আমরা নতুন করে আর কোনো খাদ্যে প্লাস্টিকের উপস্থিতি পাওয়ার তথ্য পেতে চাই না। তবে চোখ বন্ধ করে রাখলে প্রলয় কি আর থেমে থাকে? এত কিছুর পরেও যদি আমরা প্লাস্টিকের ব্যবহারের ব্যাপারে সচেতন না হই, তাহলে বাড়তে থাকবে জটিল রোগীর সংখ্যা, বাড়তে থাকবে হাসপাতালের সংখ্যা, সেই সাথে বাড়বে অকাল মৃত্যু।